হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। অনেকদিন ব্লগ করা আমার বন্ধ হয়ে গিয়েছিলো কাজের জন্য, তাই ভাবলাম ব্লগ করা আবার শুরুই করি। তা এগুলো পৌষ সংক্রান্তির ভিডিও। আমার গ্যালারিতে পড়েই ছিল, ছাড়তে আমি ভুলেই গিয়েছি। পৌষ সংক্রান্তিতে পিঠে খাবো না তাই কি হতে পারে বাঙালি হয়ে। এটা আমার মাসির বানানো গোকুল পিঠের রেসিপি, তো ভাবলাম তোমাদেরকে শেয়ারই করে ফেলি। প্রথমে ক্ষীরটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে হাতে সেগুলো চপের মতো আকৃতি দিয়ে একটা চিনি সেরা বানিয়ে নিয়েছিল। সেই সেরাটা বানিয়ে নেওয়ার পর একটা ব্যাটার তৈরি করেছিল আটার। এখানে ময়দা দিলে শুনেছি নাকি শক্ত হয়ে যাবে, আমি তো পারি না বানাতে, মাসির মুখে শোনা। দিয়ে তারপর সেই ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে, যত ফাটাবে তত ভালো রসটা ঢুকবে ভেতরে। ভালো করে ফাটিয়ে নেওয়ার পর তেলটা গরম করতে দিয়ে দিয়েছিল। তেলটা গরম হওয়ার পর সেই ব্যাটারে ক্ষীরটা ডুবিয়ে ভালো করে চপের মতোই ভেজে নিয়েছিল। কিন্তু চপ না, এটা পিঠেই। ভালো করে ভেজে নেওয়ার পর এটা লাল লাল করে নাকি ভাজতে হবে। আর একটু কমিয়ে তেলটা গরম হওয়ার পর একটু গ্যাসটাকে মানে হালকাভাবে রেখে মিডিয়ামে রেখে ভালো করে এগুলো ভেজে নিয়েছিল। মানে লাল লাল করে ভাজার পর এগুলো নাকি রসে ডুবাতে হবে। রসে ডুবালে কিছুক্ষণ পরে নাকি যত ব্যাটারটাকে ভালো করে ফাটাবে তত নাকি ভেতরে রস ঢুকবে আর এগুলো ফুলে যাবে। আর খেতেও কিন্তু সেরা হয়েছিল, কিন্তু দেখলেই বুঝতে পারবে দেখেই যে কতটা সুন্দর খেতে হয়েছিল। এবার হাই ফ্লেম করে গ্যাসটাকে আরেকটু বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পর এবার অনেক রাতও হয়ে গেছিলো, তার জন্য একটু তাড়াতাড়িও করছিল। পিঠা করতে বসলে কিন্তু অনেক টাইম লাগে, দেখে মনে হচ্ছে যে তাড়াতাড়ি ভিডিওটা করা হয়েছে বলে যে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু প্রচুর জোগাড় জানতে করতে প্রচুর টাইম লেগে গিয়েছিল। এবার এগুলোকে লাল লাল করে ভাজা হবে। এবার একটাই কাজ, ভাজার পর পিঠেগুলোকে রসে ডুবিয়ে দেওয়া। যতক্ষণ রসে থাকবে ততক্ষণ পিঠেগুলো ফুলেও যাবে, রসটা ভালোভাবে ঢুকেও যাবে ভেতরে, আর খেতে আরও দুর্দান্ত হবে। এই দিকে যে কটা হয়েছে সে কটা রসে ডুবিয়ে দিল, আবার এই সাইডে কটা করছে, আবার এই কটা হয়ে গেল, এই কটা আবার রসে ডুবিয়ে দিল। দেখতে কিন্তু সেই লাগছে বলো, দেখি আবার আমার খেতে ইচ্ছা হচ্ছে। ভিডিওটা করছে, আমার মুখে লালাজ হচ্ছে। এবার এটা আমার দিদি ট্রাই করে দেখছে কেমন খেতে হচ্ছে। দিদির মুখ দেখে বোঝা যাচ্ছে যে লালাজ হচ্ছে। খেয়ে কিন্তু বললো দারুণ হয়েছে।